into Nolan's brain safely so that this could make history. যারা কথা বলতে পারেন না তাদের জন্য নতুন আশার আলো নিয়ে এসেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক। The neurons are like wiring, and you kind of need an electronic thing to solve an electronic problem. কোম্পানিটি তৈরি করেছে এক বিশেষ ব্রেন চিপ যা সরাসরি মানুষের মস্তিষ্ক থেকে ভাবনা পড়তে পারে এবং সেটিকে লেখায় রূপান্তর করে। আগামী অক্টোবর থেকে শুরু হবে এর পরীক্ষামূলক কার্যক্রম। দক্ষিণ কোরিয়ার সিউলে আয়োজিত এক অনুষ্ঠানে নিউরালিঙ্কের প্রেসিডেন্ট দোংজিন ডিজেসিও বলেন, আমরা চাই যারা কথা বলতে পারেন না তারা শুধু মনে মনে কিছু ভাবলেই সেটি প্রকাশ পাবে, কোনো কিবোর্ডের দরকার হবে না। I can only imagine what it must have felt like for Nolan to see the activity of his brain flashing on the computer screen. For us, it was like we were unlocking this secret language that never before we had access to. In day one of being able to get cursor control, he beat the world record. প্রযুক্তিটিকে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ ব্রেক থ্রু ডিভাইস হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদিও 2022 সালে অনুমোদন পায়নি, পরের বছরগুলোতে সংশোধন করে 2024 সালে প্রথমবার মানুষের মস্তিষ্কে বসানো হয় এই চিপ। এখন পর্যন্ত 12 জন মানুষ নিউরালিঙ্ক চিপ ব্যবহার করছেন। তারা মিলে 15,000 ঘন্টার বেশি সময় ধরে এই প্রযুক্তি ব্যবহার করেছেন। এর মধ্যে প্রথম ব্যবহারকারী শুধু ভাবনার মাধ্যমে ভিডিও গেম খেলছেন, ইন্টারনেট ব্যবহার করছেন, এমনকি ল্যাপটপের কার্সার নিয়ন্ত্রণও করছেন। বিশেষজ্ঞরা বলছেন এই চিপ মেরুদণ্ডে আঘাত পাওয়া বা গুরুতর শারীরিক অক্ষমতায় ভোগা মানুষদের জন্য এক বিশাল সম্ভাবনা। শুধু নিউরালিঙ্ক নয়, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান সিনক্রন ইনকর্পোরেটেডও একই ধরনের প্রযুক্তি তৈরি করছে, যার লক্ষ্য হল অক্ষম মানুষদের কম্পিউটার ব্যবহার ও টাইপ করার সুযোগ করে দেওয়া। নিউরালিঙ্কের এই উদ্যোগ সত্যিই ভবিষ্যতের প্রযুক্তিকে নতুন এক দিগন্তে নিয়ে যাচ্ছে।